জুমার দিন দুই আজানের বিষয়ে একইভাবে কোনো পদক্ষেপ নেওয়া যায় কি না? আপনার দুই আজান আর এই মুনাজাত কি একরকম নাকি, তাই মনে করেন নাকি আপনারা? হ্যাঁ, না না না, আপনাদের ইলমিগত সমস্যা আছে, ইলমগত কি আছে, সমস্যা আছে। কথা বুঝতে পারলেন? যেখানে যেমন একজন পট করে বলে দিল যে মেহরাবে সালাত আদায় করা কি যাবে না, বাতিল। জিজ্ঞেস করলেন কেন বাতিল? তো বলছে আল্লাহ রাসূলের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না। বলল যে মেহরাবটা এই দেওয়া শুরু করেছেন কে বলেন তো দেখি? কে জানে না, জানে না। মেহরাবের এইভাবে মেহরাব দেওয়া শুরু করেছেন ওমর বিন আব্দুল আজিজ। ওমর বিন আব্দুল আজিজ তিনি তাবেঈ না? তা আপনি এটার প্রতি এইভাবে শক্ত ফতোয়া মানলেন কেন? তো ঠিক আমি দুই আজানের ব্যাপারে আমি বইয়ের মধ্যে লিখছি, সেটা হলো ওসমান রাদিয়াল্লাহু আনহু দুই আজান দিয়েছেন। এটা শুধু কোথায় ছিল? শুধু ছিল এটা মদিনায়। কোথায় ছিল? অনেক বছর পরে বিভিন্ন জায়গায় শুরু করেছে। শুরুটা হয়েছে কি জন্য? ওসমানী আজান ভেবে তার সুন্নাত মনে কি করে চালু করেছে, তার সুন্নাত মনে। এখনো তারা ফতোয়া দেয় তার পক্ষে, সুন্নাত মনে করে কি করেছেন, চালু করেছেন। আমরা যেটা বলি, যেটা আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু যে কারণে আজান দিয়েছিলেন ওই কারণে আজান দিলে কোনো সমস্যা নাই। কথা বোঝা গেছে? কিন্তু দুই আজান আর মুনাজাত এক জিনিস না। এখানে আরেকটা জিনিস বলি, এই দুইটা ফতোয়াকে কেন্দ্র করে অজুহাত দিয়ে বাংলাদেশে বহু আহলে হাদিস মসজিদ বিভক্ত হয়েছে, বহু ঈদগাহ বিভক্ত হয়েছে। এই ধরনের বক্তব্যের কারণে যদি মসজিদ বিভক্ত হয়, কিয়ামতের মাঠে অবশ্যই আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ এই মাসালার কারণে মসজিদ বিভক্ত হতে পারে কখনোই না। যদি বেদাতটা হয় বেদাতে মুকাফফারা, এমন বেদাত করছে যে যে কারণে সালাত হবে না, তাহলে ওখানে মসজিদ ভাগ করা যাবে, ঈদগাহ ভাগ করা যাবে। আমি মনে করি এই বেদাত সম্পর্কে তাদের জ্ঞানই নাই। বেদাতে মুকাফফারা কি, বেদাতে মুগাল্লাজা কি, বেদাতে মুফাসসাকা কি, বেদাতে মুখাফফাফা কি, বেদাতে কুবরা কোনটা, বেদাতে সুগরা কোনটা, এই এলেমটা তাদের নাই। আমি কিভাবে বুঝাচ্ছি? মুসাফা করে একজন লোক বুকে হাত দিল, এটা কি বলেন? বেদাত। পরিণাম কি? জাহান্নাম, তাই না? কুল্লু বিদাতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার। মানে মুসাফা দুই হাতে করেছে, মানে পরিণাম কি? জাহান্নাম। আর বুকে হাত দিয়েছে, পরিণাম কি? জাহান্নাম। আর যে বলল আল্লাহ সর্বত্র বিরাজমান, এই বেদাত যে করলো তার পরিণাম কি? ওকেও জাহান্নামে দিয়ে দিলেন। হ্যাঁ, ঈশাই বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাহলে কোনো ক্ষমা নাই, দুই হাতে মুসাফা করলে জাহান্নামে। এটাই তো বুঝতে। আচ্ছা, পাপের মধ্যে ছোট পাপ বড় পাপ আছে না? শিরকি পাপও তো ছোট বড় আছে, তাই না? একটা বড় শিরক আর একটা কি ছোট শিরক। তো বেদাতের কোনো ছোট বড় নাই নাকি? সব জাহান্নামে যাবে। ও দেখেন, আপনি মারি দিচ্ছেন ফতোয়া। এই বুঝটা তো সালাফরা কেউ বুঝেনি। আপনি বলতে পারেন যে বেদাত করলে মানুষ কাফের হয়ে যাবে, এর জন্য কি? জাহান্নাম। আর যে বেদাত করলে কাবিরা গুনাহ হবে,
তওবা না করে মারা গেলে কি জাহান্নাম। বলতে হলে শর্ত করতে হবে। আমার মনে হয় এই জিনিসটা আমাদের জানাই নাই। কারণ জানি কি, বেদাত তো বেদাতি, এর কোনো কোয়ালিটি নেই। কোয়ালিটি আছে না, ভালো বেদাত খারাপ বেদাত বলিনি কিন্তু। আমি কি বলেছি? পায়খানা একটা ভালো একটা খারাপ, দুই প্রকার। পায়খানার কোয়ালিটি থাকতে পারে, তাই না? ভালো খারাপ ভাগ করা যাবে? বেদাত কোনদিন ভালো হয়? খারাপের কোয়ালিটি থাকতে পারে। আপনারা তো নিজেই বুঝেন, এটা না বললে তো বুঝবেন না। একটা শক্ত পায়খানা, একটা কি নরম, একটা জোর। কথা বুঝতে পারছেন? কোয়ালিটি থাকতে পারে না পায়খানা। শক্ত শুকনা পায়খানা আপনার পোশাকে ঠেকলো, নামাজ হবে না? হবে না? হয় না, কিছুই জানেন না তো, তাই না? যদি যদি এই মাসালাগুলো না জানেন এইভাবে আপনারা, তো একবারে ফতোয়া মারবেন কি করে? না। তো কিছু বেদাত আছে যে বেদাত করলে কি হয়ে যায়, মানুষ কি হয়ে যায়, কাফের হয়ে যায়। কিছু বেদাত আছে করলে কি হবে, কাবিরা গুনাহ হবে। কিছু বেদাত আছে কি হবে, ফাসেক হয়ে যাবে। আশা করি বুঝছেন।